এই রিয়াজ, এক প্লেট ভাত দে কাঁচামরিচ দিয়া। আচ্ছা দিতেছি। কিরে আবারও কাঁচামরিচ দে ভাত? তোর কপালে কি কাঁচামরিচ ছাড়া অন্য কিছু নাই রে? কিরে এত দেরি হইতাছে কেন? তাড়াতাড়ি দে। এই যে ভাত আর কাঁচামরিচ। কিরে খালি কাঁচামরিচ দিয়া ভাত দিলি, পেঁয়াজ দিবি না? আবার পেঁয়াজ? এই তুই জানোস পেঁয়াজের দাম কত? বুঝলাম না ভাই, আপনি এমন করতেছেন কি লাগিয়া? সবার তো পেঁয়াজ দেন, আমার একটা পেঁয়াজ দিলে কি হয়? ওই সবার সাথে তোর তুলনা? তুই হলি রিক্সাওয়ালা, সবাই গরুর গোস্ত মুরগির গোস্তে ভাত খায়, তুইও খা। তোকে একটা না 3টা পেঁয়াজ দেবো। বুঝলাম না ভাই, আপনি আমার সাথে এমন করতেছেন কি লাগিয়া? আমি রিক্সাওয়ালা দেখে কি আমার কোনো দাম নাই? আর একটা পেঁয়াজ দিলে আপনার কি এমন ক্ষতি হয়ে যায়? ওই তুই তো প্রতিদিন 10 টাকার ভাত খাস, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া তোর সাথে এত কথা বলার দরকার আছে? আর শোন, তুই যদি আর একটা কথা বলিস তোরে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিব। ঠিক আছে, লাগবে না পেঁয়াজ। তবে একটা কথা মনে রাখেন, এই রিক্সাওয়ালা একদিন কোটিপতি হয়ে আপনার হোটেলে আসবে। তোর মতো রিক্সাওয়ালা হবে আবার কোটিপতি? তুই সেরা খাতায় শুয়া সারা জীবন লাখ টাকা স্বপ্নই দেখে যাবি। হাসি দিয়ে আমার কথাটা উড়িয়ে দিলেন না? একদিন এই রিক্সাওয়ালা এই কোটিপতি হয়ে আপনাকে দেখাবে। এই রিয়াজ, ওর সামনে থেকে ভাতের প্লেটটা টানতে নিয়ে যা তো। ঠিক আছে, ভাতটা নিয়ে গেলেন না? খাইলাম না ভাত। তবে আমি একদিন আপনার হোটেলে আসবো, আইসা ঠিকই টাকা দিয়ে ভাত খাবো। আয় সর। আসসালামু আলাইকুম। আসেন স্যার, কি খাইবেন? বসেন। স্যার কি খাইবেন বলুন, আমি আইনে দিতেছি। এক প্লেট ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ, যাও নিয়ে আসো। আরে আপনি মিরা সাহেব না? আপনি না আমার হোটেলে প্রতিদিন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খাইতেন? যাক, চিনতে পেরেছেন তাহলে। হ্যাঁ, আমি সেই মিরাজ যে প্রতিদিন আপনার হোটেলে এসে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খেত। কিন্তু যখন একটা পেঁয়াজ চেয়েছি, আপনি আমাকে হোটেল থেকে তাড়িয়ে দিয়েছেন। ভাই, আমি সেদিন বুঝতে পারিনি আপনি যে এই পর্যায়ে যাবেন। দয়া করে আপনি মনে কিছু রাখেন না, আমারে মাফ করে দিয়েন। আরে ভাই, আপনি এসব কি বলতেছেন? আপনার প্রতি আমার মনে কোনো ক্ষোভ নেই। তবে আপনারা আমাকে ছোট ছোট কষ্টগুলো দিয়েছেন না, এই কষ্ট, এই আঘাত, সেগুলোই আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে। এই রিয়াজ, তুমি তাড়াতাড়ি মিরা সাহেবকে গরুর মাংস দিয়ে ভাত দাও। না ভাই, গরু মাংস দিয়ে নয়, আমাকে শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত দেন। আচ্ছা ঠিক আছে, আমি ভাত নিয়ে আসতেছি। আর শোনেন ভাই, আপনাকে আরেকটা কথা বলি। আপনি কয়েক বছর আগে বলছিলেন না যে আমি সিরাকাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে যাব? আমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আর একটা কথা জানেন কি ভাই? আমাদের মতো গরিবরা সিরাকাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, তবে তারাই সফল হয় কারো কথায় কান্না দিয়ে তাদের লক্ষ্যে অটল থাকে। কি ব্যাপার ভাই, আজকে 2টা পেঁয়াজ দিলেন, লস হবে না? ভাই, এই কথা বলে আমাকে আর লজ্জা দিবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি মানুষকে কখনো আর অবহেলার চোখে দেখবেন না। ভাই দাওয়ে ভাতটা খেয়ে নেই। আর ভাই আরেকটা কথা, এই লন, এখানে 2 লাখ টাকা আছে। এই টাকাগুলো রেখে আপনি হোটেলটাকে আরো বড় করবেন। না না ভাই, আমি এই টাকা নিতে পারবো না। আরে ভাই, লজ্জার কিছু নেই, আপনার জন্যই আমার লক্ষ্য আমি পৌঁছাইতে পারছি। নেন, কথা না বলে টাকাগুলো রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই। কারো কথাই থেমে যাবেন না, ধৈর্য আর বিশ্বাস নিয়ে সামনে আগাতে থাকেন, সফলতা আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।